নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজলটা তিনটে পার্ট। এক নম্বরে ছিল আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে বললেন, আল্লাহ বললেন গন্ধম খাবে না, গন্ধম খাবার কারণে তানাদের দুনিয়াতে পাঠালো। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, এবং পিতা আদম সিজদা করলো 300 বছর পরে, ক্ষমা পাওয়ার পরে আরাফাতের ময়দানে একসঙ্গে হলো এবং তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। আমাদের যেমন কারোর একটা হয়, দুটো হয়, তিনটে হয়, তানাদের সর্বপ্রথম জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। এই কারণে কেন দুনিয়াতে অন্য কেউ ছিল না, বিয়ে হবে কার সঙ্গে? তাই একটা ভাই একটা বোন, একটা ভাই একটা বোন, আর ভাই বোনের বিয়ে দেওয়ার আল্লাহ হুকুম দিল। এবং সে অনেক ঘটনা, ভাই বোনের বিয়ে, হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে, এবং বাকি রয়ে গেল কাবিলের বোনটা সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো মতো। চিন্তা করলো আমার সুন্দরী বোন, কাবিল চিন্তা করতে আমারও সুন্দরী বোন, ওকে কেন দেবো বিয়ে, আমি আমারটাই নিয়ম নেবো। এই চিন্তা করে অনেক ঝামেলা হলো, খুন করে দিল, কুরবানি করেছিল, অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল যখন প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা। মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করবে, ফারিস্তাদের ডেকে বলে, এটা ঘটনামূলক গজল, মন দিয়ে শুনতে হবে। আল্লাহ ফারিস্তাদের ডেকে বলে, তোমরা দুনিয়াতে যাও আর একটু মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো। সেই দিন ফারিস্তারা শুনে আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার ইবাদত তো আমরা করি, এতে কি তুমি খুশি না? তুমি আবার বলছো আদম বানাবে কেন? আল্লাহ আদম নবীকে বানানোর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আমাদের মতো, কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, তাহলে আল্লাহ সেই জিন জাতটাকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আল্লাহকে ফারিস্তারা বলল, তুমি তো জিন জাত সৃষ্টি করলে, তোমার ইবাদত করলো না, কিন্তু আবার তুমি ওই জিন জাতকে সৃষ্টি করলে, তোমার ইবাদত করলো না, আবার তুমি বলছো আদম বানাবে, সে কেমন হবে, কেমন দেখতে, তোমার ইবাদত করবে কিনা? আল্লাহ সেদিন বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়া থেকে মাটি আনো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক, তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা, করে না ইবাদত। আর কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতন? ফেরেশতারা বলছে, কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতন? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে, আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম, সে মাখলুকে সর্ব উত্তম, আমি যে গড়ব আদম, সে মাখলুকে সর্ব উত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা।
মা বাপকে। তারপর ফারিস্তারা যখন মাটি নিয়ে গেল, আদম নবীর দেহটা বানানো হলো। আবার আল্লাহ ফারিস্তাদের ডেকে বলে, তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফারিস্তা আল্লাহর হুকুমে আদম নবীকে সিজদা করে নিয়েছিল। একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, সেটা কে? যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদম, মাটির পুতুলকে সিজদা করবে, এটা কেমন করে হয়? আল্লাহ তার প্রতি তাকে সেদিন, সেই আজাজিল কিন্তু সেদিন সিজদা করেনি। তাহলে এই আজাজিল কেন সিজদা করলো না? সবাই যদি আল্লাহর হুকুম মেনে নিল, আজাজিলটা তাহলে কে? আজাজিল হলো সেই জিন জাতটাকে আল্লাহ যে ধ্বংস করেছিল, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল আল্লাহ, কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করবো, এটা কেমন করে হয়? তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল রাখলো না, ফারিস্তা রাখলো না। তাহলে সেই আজাজিলকে সেদিন কি করে দিল? কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে, দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব হাত, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব হাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখিলুকে তাজ, এ মুর্শিদেরই আদব, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, আর সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। নারে তাকবীর, আল্লাহ হা কে গোল্ল বলো ধরা, সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। কে গোল্ল বলো ধরা, সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল্ল বলো ধরা, সারা জমিন আসমান, মাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন, দূর নীলি মাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল্ল বলো ধরা, সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। আমরা দেখবেন কেউ কারোকে যদি পছন্দ করি, তাকে দেখে আমরা কত কি বলি, হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে বলি না কেন? কেউ কারোকে পছন্দ করলে তাকে এইরকম বলি, তুমি চাঁদের মতো দেখতে। আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে, মানে ওই ভালোবাসাটা আবার আলাদা, এই ভালোবাসাটা যদি কেউ করে ফেলে, তাকে দেখে কত তারিফ করি, হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই, আল্লাহর কিরে, এই কথা বলি। কিন্তু যে যাকে পছন্দ করে, যে যাকে ভালোবাসে, মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই, একদম ঠিক বলে যে এই কথা বলে। কেন? তার চোখে
কেউ যদি ভালোবাসা করে ফেলে, তার ওই দেওয়ালকে যদি পাঁচিলকে একটা হিন্দিতে একটা কথা আছে, দিল লাগি দিবার সে তো পারিবি ক্যা চিজ হে। কেউ যদি পাঁচিলকে ভালোবেসে ফেলে আর তার আব্বা যদি বলে তোকে একটা পরীর সঙ্গে বিয়ে দেবো, সে বলে না আমার ওই পাঁচিলটাই পছন্দ, তোমার পরিটরি আমার লাগবে না। ভালোবাসাটা অদ্ভুত। কিন্তু এই দুনিয়ায় যে এই কথা বলি যে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই, কিন্তু ওকে একবার প্রশ্ন করো না, তোমার সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয়, এর থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না হয়, তাহলে তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন, করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, 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 আল্লাহ তাকবীর। কি হলো সবাই দাও। পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মানে আর একটু এই ভলিউম বাড়বে না একটুখানি, এই দেখো আর 20 টাকা বের করেছি, মানে টোটাল 30 টাকা হবে, ঠিক আছে। যে ফার্স্ট যে সব থেকে জোরে বলবে, রাহুল ভাই একটু পিছনে দেখবে, আর আমাদের ওই ইউটিউবার ভাই একটু পিছনে দেখবে, এরা বলবে, এইদিকে তো এরা বলে না। চলো, আল্লাহ মহান, 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 সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, 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 আল্লাহ সবাই একসাথে চলো, আল্লাহ মহান, 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ, শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের
গান রয়েছে তাহাতে কি সুদা অপরাধ কোথা পেল তার আগে সোরামলাল কোথা পেল তার আগে সোরামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহ 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 আচ্ছা বলো বাবুরা তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে আল্লাহ উপরে থাকে তোমাদের ওখানে আল্লাহ আসমানে থাকে এই মসজিদ আছে না একটা পাশে মসজিদ এই মসজিদটা তাহলে কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো আল্লাহ উপরে থাকে তুমি বলছো মসজিদ আল্লাহর ঘর আচ্ছা কাবা শরীফ যেখানে হাজিরা হজ করতে যায় এই যে কাবা শরীফ একটা ঘর এই ঘরটা কার ঘর আল্লাহর ঘর তাহলে তোমাদের এখানে তিন জায়গায় আল্লাহর ঘর তাই তো মানে আল্লাহ তোমাদের এখানে আসমানে থাকে আর তোমাদের এখানে মসজিদে আর ওই কাবা শরীফ এই তিনটে তালি তোমাদের এখানে আল্লাহ আল্লাহ থাকে তাই তো তিন জায়গায় আর কোথাও না দেখো ভেবে বলো হ্যাঁ তাহলে আমাদের ওখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শোনো তোমাদের এখানে তিন জায়গা থাকে আমাদের ওখানে আরো বেশি জায়গা শোনো
তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো। জাল্লে জালালুহু আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, তোমাদের এখানে জোনাকি পোকা ঘরে না? এই জোনাকি পোকা কি করে? লাইট জ্বালায়, সবুজ রঙের টিপ টিপ করে লাইট জ্বালায়। আচ্ছা তোমাদের বলো, আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায়। এই যে জোনাকি পোকা যে টিপ 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 ঘরে ঘরে, এর পেছনে একটা লাইট জ্বলে। আমাদের এই সুন্দর অনুষ্ঠান আজকের মল্লিকপুর ব্যবসায়ী বৃন্দ এবং টোটো ইউনিয়ন পক্ষ থেকে যে অনুষ্ঠানটা সাজানো হয়েছে, যদি এই লাইটগুলো না দেওয়া হতো এই অনুষ্ঠানটা সুন্দর লাগতো না? লাগতো না। কেন? আমাকেও দেখা যেত না, তোমাদের দেখা যেত না। কিন্তু এই লাইটের পেছনে একটা রহস্য রয়েছে। কি রহস্য বলুন তো? এই লাইটের পেছনে একটা মিস্ত্রি আমাদের রাহুল কি করে যে ওই তার নিয়ে ওই কারেন্টে, এই তারটা ওইখানে কানেকশন করার পরে আবার তারটা নিয়ে গিয়ে কারেন্টে যুক্ত করে, করার পরে সুইচ মারলে তবে ধূপ করে লাইট জ্বলে, আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। কিন্তু কোনোদিন দেখো যে জোনাকি যে পেছনে টিপ 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 করে লাইট জ্বালায়? কোনো মিস্ত্রি দেখেছো যে ওই জোনাকির পিছনে তার নিয়ে ঘোরাঘুরি করে যে সুযোগ পেলে লাগিয়ে দেবো? হ্যাঁ, এরকম হয় না। কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আবার উঠতে থাকে? হ্যাঁ, না। আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? ওই পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে, এর পেটের ভিতরে যে পোকা থাকে, এর খাদ্য আল্লাহ জুগিয়ে রেখেছে, এই দুনিয়াতে জুগিয়ে দেয়। তুমি কোনটা অস্বীকার করবে? চারিদিকে চেয়ে দেখো আল্লাহর নিয়ামত। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खूंटीते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खूंटीते आसमान केमन भेसे रय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय 7,000 धन मानिक राखे सापेर माथाय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय 7,000 धन मानिक राखे सापेर माथाय सूर्येर एतो आलो कोथा थेके एलो सूर्येर एतो आलो कोथा थेके एलो जाने अल्लाह शुधु अल्लाह 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 मायेर पेटेर भितरे जे बाच्चा थाके तुमी अल्लाह खाबार जुगिए दाओ गो ताके मानुष रोजगार करे तबे खाওয়া হয় নাকি ভুল বলছি মানুষ রোজগার করে তবে খাওয়া হয় কিন্তু তুমি মায়ের পেটের মধ্যে যখন পানিতে ভেসেছিলে তখন আল্লাহ তুমি কোথায় রোজগার করতে
কোনোদিন কাজ করতে, কাম সেলাই করতে, নাকি অটো চালাতে, টোটো চালাতে? না, এই দুনিয়াতে মায়ের পেটের ভিতরে তুমি যখন ছিলে আল্লাহ তখন তোমার খাদ্য জুগিয়ে রেখেছে। কিন্তু তুমি যখন বড় হলে অনেকজনের দুবেলা দুমুঠো নাকি খাওয়া হয় না। কেন খাওয়া হয় না? আল্লাহ সব 18,000 মাখলুকাতকে বানিয়েছে, কিন্তু তার মধ্যে ইনসানকে সব থেকে বেশি ভালোবাসে। আর সবাই যদি খাদ্য যোগান দেয়, তোমার দুবেলা দুমুঠো খাওয়া হয় না। নিশ্চয়ই ভাবতে হবে তুমি কারোর হক মেরেছো কোনোদিন, নালে কারোর সঙ্গে কোনো গন্ডগোল করেছো, তবেই তোমার দুবেলা দুমুঠো খাওয়া হয় না। দুবেলা দুমুঠো খাওয়া হয় না ছেলে গেলা না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 পবিত্র হামদে বারি তালা। এবার আমি দয়া